এলাকাবাসীর সবচেয়ে বড় কমপ্লেইন হচ্ছে নির্বাচনের পর এমপি সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না, এবং তিনি কি করছেন এখানে আর জনগণের সাথে কোনো জবাবদিহিতার বিষয় থাকে না। আমাদের প্রথম কথা হচ্ছে সরকার থেকে আমাদের কতটুকু বরাদ্দ দেওয়া হলো এবং সেটা কোন খাতে ব্যয় হলো, প্রত্যেক 6 মাস পর আমরা জনগণের সামনে সেটা প্রকাশ করব, এবং প্রত্যেক 6 মাস পর আমরা জনগণের মুখোমুখি হব। একটি আয়োজন করা হবে, যার নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার। সেখানে তারা এসে সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই তার প্রশ্ন করতে পারবেন, আমরা তাদের উত্তর দেব। আমাদের এলাকার এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রকাশ্য এবং নীরবে চাঁদাবাজি। এই মুষ্টি কয়েক চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। তার কারণ হচ্ছে এদের পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আমাদের ওয়াদা হচ্ছে আমরা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নই। জনগণ যদি আমাদেরকে সমর্থন করেন, ইনশাআল্লাহ ঢাকা 14তে প্রকাশ্যে চাঁদাবাজি হতে পারবে না, ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে নীরবে চাঁদাবাজি হয়, যে মানে আমাদের যারা রিক্সাওয়ালা আছেন, সবজি বিক্রেতা আছেন, যারা ভয়ে কথা বলতে পারেন না, তাদের জন্য আমরা একটি অ্যাপ লঞ্চ করবো, যেটার নাম হবে ডিজিটাল পাহারাদার অ্যাপ। এখানে তারা তাদের পরিচয় গোপন রেখে চাঁদাবাজির ব্যাপারে তথ্য, ভিডিও, অডিও তারা আপলোড করতে পারবেন, এবং 24 ঘন্টার ভিতরে আমরা অ্যাকশন নেব ইনশাআল্লাহ, এবং কী কাজ করার এটা অগ্রগতি তারা দেখতে পারবেন। এই এলাকার আরেকটি বড় ক্যান্সারের নাম হচ্ছে মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, আমাদের যুব সমাজ মাদকে আক্রান্ত হয়ে পড়ছে। এইখানে আমার এই এলাকায় বড় হয়ে ওঠা, আমার স্কুল জীবন থেকে আমরা জানি কোথায় মাদক পাওয়া যায়। আমরা যদি জানি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী জানে না, যে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন? কারণ এখানে একই অবস্থা, রাজনৈতিক শক্তির সাথে এই মাদক চক্রের একটি অশুভ চক্র রয়েছে। এখানেও আমাদের ওয়াদা যে আমরা ইনশাআল্লাহ মাদক চক্র নির্মূল করব। এর পিছনে যত শক্তিশালী ব্যক্তি থাকুক, যত বড় গডফাদারই থাকুক, ঢাকা 14 মাদক নির্মূল করা হবে ইনশাআল্লাহ। এবং নারীদের জন্য নিরাপদ কর্মস্থল, নারীদের জন্য বিশেষায়িত শপিং সেন্টার, যেখানে শুধুমাত্র নারী উদ্যোক্তারা কাজ করতে পারবেন, সিসিটিভি কভারেজ বাড়ানো, কমিউনিটি পুলিশিং বাড়ানো, বিশেষ করে কমিউনিটি পুলিশিং ইউনিট নারী সদস্যদের দ্বারা, যাতে কোথাও কোথাও নারীকে উত্ত্যক্ত করা হয় তারা অ্যাকশন নিতে পারেন। আমাদের আরও বিস্তারিত ইশতেহার আমরা খুব শীঘ্রই পেশ করব ইনশাআল্লাহ। জনগণের সাথে আমরা যেভাবে কানেক্ট করতে পারছি, আমার বিশ্বাস 12 ফেব্রুয়ারি সারা দেশে 11 দলীয় সমর্থক জোটকে, এবং বিশেষ করে ঢাকা 14তে দাঁড়িপাল্লাকে এই ঢাকা 14 মানুষ ভূমিধস বিজয় উপহার দেবে ইনশাআল্লাহ। নির্বাচনে মানে এটা খুব কমন ট্রেন্ড, সেটা হচ্ছে যে এক দল আরেক দলের বিপক্ষে মন করা কথা বলে, কখনো কিছু হয়তো ভ্যালিড, কিছু ইনভ্যালিড। তো এরকম একটি কথা আমরা শুনছি যে জামায়াতে ইসলাম হচ্ছে এবার প্রায় 2 কোটি বোরখা কিনেছে, এবং সাধারণত মুখ দেখাও হয় না, সাধারণত ভোট দিতে গেলে তো হচ্ছে চেহারা দেখাতে হয়, এরকম একটি অ্যাজাম্পশন হচ্ছে বিভিন্ন। এইটা বিষয়ে একটু জানতে চাই কি বলবেন। আসলে যে জোয়ার শুরু হয়েছে, এতে কিছু লোক আতঙ্কিত হয়ে এসব ভিত্তিহীন কথাবার্তা বলছেন। আসলে দেখেন, ঢাকা 14 কথা বলি, 4,56,000 ভোটার, কয়জনকে আপনি বোরখা পরিয়ে ভুয়া ভোট দেওয়া হবে? এগুলো হচ্ছে গিয়ে আমি মনে করি যে মাটির মানে পায়ের তলা থেকে মাটি সরে গেলে মানুষ যেসব কথা বলে সেগুলো বলছেন। আসলে মানুষ পরিবর্তন চায়। যারা পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা বুঝতে পারছেন জনসমর্থন তাদের কাছে সরে যাচ্ছে। আমরা মনে করি এই জোয়ার যা শুরু হয়েছে, এটা 12 তারিখ সুনামির আকার ধারণ করবে, এবং তারা শুধু নাম কাজতে পরিবর্তন না, তারা একটা আমূল পরিবর্তন চান। জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়ন চান, কালো টাকার প্রভাব, কৃষি শক্তির ব্যবহার, দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়ন ভেঙে দিয়ে একটি জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ তারা দেখতে চান। এবং আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র, এই ধরনের কোনো অপব্যাখ্যা, কটূক্তি, কোনো কিছুতেই কাজ হবে না ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি পরিবর্তনের পক্ষে একটি ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ।